প্রস্তুতি নিব, তাহলে আপনাকে সহকারী মৌলভীতে ক্লিক করতে হবে। সর্বশেষ প্রশ্নটি যখন আমরা শেষ করব, এরপর আমরা পরীক্ষা জমা দিন এই সাবমিট বাটনে ক্লিক করার সাথে সাথেই অনেক দূর পরীক্ষা দিয়েছেন আলহামদুলিল্লাহ। তারপরে আমরা 30 দিনের আগে যদি আমরা ক্লিক করি, সেখানে আমরা দেখতে পাবো কে কত সেকেন্ডে উত্তর দিয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আজকে আপনাদেরকে আমরা এমন একটা জিনিস দেখাবো যেটা দেখে আপনারা চমকে উঠবেন, যে আপনাদেরকে এই শিক্ষার ক্ষেত্রে চাকরি প্রস্তুতিকে সহজ করার জন্য, আপনাদের পড়াশোনা যেন বিরক্তি না আসে, পড়তে যেন ভালো লাগে, গতানুগতিক কোনো না পড়িয়ে আমরা আপনাকে আধুনিকতার ছোঁয়ায় আপনাদেরকে আমরা নিয়ে যাব। এজন্য আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে আমাদের যে অ্যাপ, এই অ্যাপে আমাদের লগইন সিস্টেম, অনেকে লগইন করতে পারছেন না এক্সাম দেওয়ার জন্য, সেটা আমরা দেখাবো এবং আপনাদেরকে আমরা দেখাবো এর ভিতরে কি কি ফিচার রয়েছে। হ্যাঁ, ফিচার কি কি রয়েছে সেটা আমরা দেখাবো। আমাদের সাথে সম্মানিত স্যার রয়েছেন আদ-দাওয়া লার্নিং সাপোর্টের সম্মানিত চেয়ারম্যান ডক্টর মাইনুল ইসলাম লুৎফর রহমান। তিনি আমাদের এই বিষয়টি একটু আমাদেরকে দেখাবেন। ঠিক আছে, শুরুতে আমি একটু স্যারকে বলবো আপনি একটু পরিচয় পর্ব দিয়ে আপনি লগইন সিস্টেমটা একটু দেখাবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আলহামদুলিল্লাহ আপনারা ইতিমধ্যে জেনে গেছেন, যেমনটি আমাদের সম্মানিত স্যার জনাব শহীদুল ইসলাম তিনি বলছিলেন যে আপনাদের জন্য আকর্ষণীয় কিছু ফিচার নিয়ে আসা হয়েছে। আপনাদেরকে সরাসরি আমরা একটা ওয়েবসাইটের সাথে কানেক্ট করে দিব। এই ওয়েবসাইটে আমরা প্রবেশ করলে অনেকগুলো সুযোগ সুবিধা পেয়ে যাচ্ছি হাতের মুঠেই, এবং অনেক চমকপ্রদ হবে। এখানে আমরা একসঙ্গে অনেকগুলো সুযোগ সুবিধা পেয়ে যাচ্ছি। আমাদের ওয়েবসাইটটা অনেক ইউনিক এবং আধুনিক ভাবে আমরা তৈরি করেছি। তো আমরা এখনই শুরু করতে যাচ্ছি। আপনারা সবাই মনোযোগ দিয়ে আমরা কিভাবে এটাকে আমরা অপারেট করব সেটা আমরা ইনশাল্লাহ দেখব। আপনারা যেভাবে লগ ইন করে আপনারা অ্যাপের মধ্যে ঢুকবেন সেই বিষয়টা আমরা শুরু থেকে আমরা দেখাচ্ছি। আপনারা খেয়াল করবেন যে আপনাদেরকে হোয়াটসঅ্যাপে যে একটা লিঙ্ক দেওয়া হবে, সেই লিঙ্কে সরাসরি ক্লিক করবেন। ক্লিক করলেই আপনারা একটা লিঙ্ক পেয়ে যাবেন। ক্লিক করলেই আপনারা এই ধরনের একটা ইন্টারফেস পেয়ে যাবেন। সেখানে লেখা থাকবে আদ-দাওয়া লার্নিং সাপোর্ট। নিচে একটু টেনে দেখবেন, যদি আমাদের এই দুইটা বাটন দেখা না যায় নিচের দিকে টেনে দেখবেন, তাহলে পেয়ে যাবেন। একটা হচ্ছে লগইন বাটন, একটা হচ্ছে সাইন আপ বাটন। আমরা লগইন বাটন দিয়ে সহজেই আমরা এখানে প্রবেশ করতে পারবো। সাইন আপটা আমরা একটু পরে দেখাচ্ছি। তো লগইনে আমরা প্রবেশ করলাম। লগইনে প্রবেশ করার সাথে সাথেই আপনাদের প্রত্যেকেরই ফোনে কিন্তু একটা জিমেল আইডি দিয়ে ফোনটি লগ ইন করা থাকে। সুতরাং এখানে লেখা আছে কন্টিনিউ উইথ গুগল, অর্থাৎ আপনার ফোনে যে জিমেল আইডি দিয়ে লগ ইন করা আছে, এখানে ক্লিক করার সাথে সাথেই সেই আইডিটা এখানে শো করবে। কারো শো করবে যদি একাধিক যদি জিমেল আইডি থাকে তাহলে সেখানে শো করবে, আর না হলে সরাসরি গুগল অ্যাকাউন্টে সরাসরি লগ ইন হয়ে যাবে। এখন এরপরে আমরা পরবর্তী যে পেজটি পেয়ে গেছি আদ-দাওয়া লার্নিং সাপোর্ট। এখানে দেখা যাচ্ছে, দেখেন যে আসসালামু আলাইকুম, এখানে লেখা আছে কি মাইনুল ইসলাম 200, অর্থাৎ আমার জিমেল আইডিটি ছিল মাইনুল ইসলাম 200, তাই এখানে সরাসরি নাম হিসাবে শো করতেছে। আপনার আইডিটা এখানে শো করবে, আপনার যে ইমেল খোলা আছে বা জিমেল খোলা আছে সেই জিমেলটি এখানে শো করবে। প্রথমে আমরা ওয়েলকাম একটা মেসেজ দিয়ে রেখেছি যে আদ-দাওয়া লার্নিং সাপোর্ট প্ল্যাটফর্মে আপনাকে স্বাগতম। আপনার প্রস্তুতি হোক গোছানো এবং সফল, অর্থাৎ গোছানোভাবেই আমরা এবং সফলভাবে আপনারা এখানে যদি প্রবেশ করেন আপনারা অবশ্যই ভালো কিছু অর্জন করতে পারবেন। প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে পরীক্ষা এবং কুইজ সেকশন, অর্থাৎ প্রতিদিনই আপনাদের জন্য ফ্রি কুইজের ব্যবস্থা করা থাকবে। এখানে ক্লিক করার সাথে সাথে এখানে প্রতিদিন দেখবেন যে লাইভ চালু আছে, আর এখানে কিন্তু প্রতিদিন লাইভ চালু থাকবে না, এখানে লাইভ চালু থাকবে। আমরা যখন এই কুইজে ক্লিক করব, তারপরে দেখবেন পরবর্তী পেজটি চলে এসেছে ডেইলি ইসলামিক চ্যালেঞ্জ, অর্থাৎ ইসলামিক কিছু প্রশ্ন এখানে থাকবে। দেখেন এখানে লেখা আছে আজকের 10টি বিশেষ প্রশ্নের উত্তর দিয়ে নিজেকে যাচাই করুন। সঠিক উত্তরে 10টি পয়েন্ট এবং ভুল উত্তরে কোনো মাইনাস পয়েন্ট নেই, অর্থাৎ ভুল হলেও সমস্যা নেই। এরপরে সরাসরি আমরা কি করব, প্লে নাও যখন ক্লিক করব আপনার কাছে সেই পেজটি ওপেন হয়ে যাবে। আপনি এখানে যেটা সঠিক উত্তর, যেমন ইসলামের প্রথম খলিফা কে ছিলেন, হযরত ওমর, হযরত আবু বকর, হযরত ওসমান না হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, তাহলে আমরা বুঝতেই পারছি যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু। ক্লিক করলাম, পরবর্তী প্রশ্ন চলে আসবে যে বাংলাদেশের জাতীয় কবির নাম কি, আমরা বুঝতে পারছি যে কাজী নজরুল ইসলাম। ক্লিক করলাম, চলে এভাবে 10টি প্রশ্ন আসবে। আমরা সময়ের কারণে আমরা এটা দেখাতে পারছি না আপনাদেরকে, এভাবে আপনারা ক্লিক করবেন। সর্বশেষে দেখা যাবে যে কুইজ সম্পূর্ণ হয়েছে, আপনার স্কোর হচ্ছে 40। আপনি যে কতটুকু সময় ব্যয় করেছেন সেই ব্যয় সময়টুকু আপনি দেখতে পাবেন, সেই অনুযায়ী আপনার পজিশনটা নম্বরে গেলেন। হ্যাঁ জি জি, এই জন্য আপনাদেরকে যেটা করতে হবে এবার, এই যে আমরা করে ফেলেছি, যে দেখেন আপনার স্কোর 100-র ভিতরে 40। এখানে আলামিন ভাই এখানে দেখেন ফার্স্টে রয়েছে, তাকে মুকুট পড়ানো হয়েছে। জি জি, তার কারণ হচ্ছে কি তিনি 80 মার্ক অর্জন করেছেন
এবং 80 মার্ক অর্জন করে 35 সেকেন্ডে তিনি উত্তরটি করেছেন। মাশাআল্লাহ। কারণ হচ্ছে কি এখানে 40 মার্ক 27 সেকেন্ড অল্প সময় দেওয়ার পরও আপনার মার্কের কারণে সে ফার্স্ট হতে পারেনি, ঠিক আছে? তাহলে এটার কারণে কিন্তু আপনার ভিতরে একটা আলাদা একটা মানে পড়ার একটা স্পৃহা জাগবে। এবং এখানে আপনার লাস্ট 7 ডেজেরও কিন্তু হিসাব রয়েছে যে কে কত এগিয়ে আছে। দেখেন অনেক দূর পরীক্ষা দিয়েছেন আলহামদুলিল্লাহ। তারপরে আমরা 30 ডের আগে যদি আমরা ক্লিক করি সেখানে আমরা দেখতে পাবো হ্যাঁ কে কত সেকেন্ডে উত্তর দিয়েছেন। যাক, এটা একটা আমাদের ফিচার গেল, ঠিক আছে? আমাদের এখন মূল আকর্ষণ সেটি হচ্ছে আচ্ছা, এরপরে আমাদের দেখেন ফ্রি সাপ্তাহিক পরীক্ষা এখানে লাইভ দেখা যাচ্ছে, অর্থাৎ আজকে কিন্তু আমাদের পরীক্ষা আছে। যদি আজকে পরীক্ষা না থাকতো তাহলে এখানে লাইভ অপশনটি থাকতো না। হ্যাঁ, সুতরাং এটা আপনারা খেয়াল করবেন, লাইভ মানে আজকে আপনার সারাদিন 24 ঘন্টার মধ্যে আপনার এই পরীক্ষাটি সম্পন্ন করতে পারবেন এবং এটা ফ্রি। এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে আমাদের পরবর্তী যে পেইড কোর্সগুলো আছে সেটা যেহেতু রেডি হচ্ছে, আজকে আমরা ইনশাআল্লাহ আজ অথবা কালের মধ্যে আমরা সবকিছু প্রসেস সম্পূর্ণ করে ফেলবো। তখন আপনারা যারা পেইড পরীক্ষা দিবেন সেটা পরবর্তী অপশনে চলে আসবে এবং এখানে যারা ফ্রি প্রতিদিন প্রবেশ করছেন তারা ফ্রি এখানে পরীক্ষা দিতে পারবেন। তো আমরা এখানে প্রবেশ করলাম, প্রবেশ করার সাথে সাথেই পরবর্তী ইন্টারফেসটি চলে এসেছে ফ্রি সাপ্তাহিক মডেল টেস্ট, অর্থাৎ সাবজেক্টিভ প্রস্তুতি, ইবতেদায়ী মৌলভী ও কারি পরীক্ষা, মৌলভী ও কারি আরবি প্রভাষক। আচ্ছা, টপিক হবে কি? আল কোরআন। বিভিন্ন টপিক থাকতে পারে এখানে। তো এরপরে আমরা সরাসরি নিচে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো আগে যারা পরীক্ষা দিয়েছেন তাদের বিষয়ে এখানে আলোচনা আছে এবং আমরা একটা পরে আলোচনা করছি। আমরা এখানে পরীক্ষায় অংশগ্রহণ করুন অর্থাৎ পরীক্ষা দিন ক্লিক করার সাথে সাথেই কত সহজ ইন্টারফেস যে আমরা সরাসরি পেয়ে যাচ্ছি সেই ফর্মটি পরীক্ষা দেওয়ার জন্য। অর্থাৎ এখানে দেখেন লেখা থাকবে ফ্রি সাপ্তাহিক টেস্ট, সাবজেক্টিভ ইবতেদায়ী যে কথাটা আমরা এর আগে দেখেছি সেটা থাকছে। পাশাপাশি দেখেন 14 মিনিট 41 সেকেন্ড, অর্থাৎ এটা আপনার সর্বোচ্চ 15 মিনিট আপনাকে এই পরীক্ষাটার জন্য দেওয়া হবে। একের পর এক মিনিটটা কমে আসবে। এখন আপনি পড়বেন এবং একটা করে অ্যান্সার করবেন, যেটা রাইট হবে সেটা। যেমন লেখা আছে কি মিন আইয়ি বাবিন মাসদারুল কোরআন, কোরআন মাসদারটি কোন বাব থেকে এসেছে, তাই না? তো বাবে নাসরা ইয়ানসুরু হবে না, দরাবা ইয়াজরু হবে না, ফাতাহা ইয়াফতাহু হবে না, সামিয়া ইয়াসমাউ হবে। তো আমরা বুঝতে পারছি সঠিক উত্তর ফাতাহা ইয়াফতাহু হচ্ছে, আমরা এটা দিয়ে দিলাম। এভাবে পরবর্তী আপনার অপশনে যাব। সম্পূর্ণ পরীক্ষাটি শেষ করবেন আপনি এভাবে, সম্পূর্ণ পরীক্ষাটি শেষ করবেন। এখানে যে কয়েকটি প্রশ্ন দেওয়া আছে সবগুলো শেষ করার পরে আপনার সাবমিট বাটন একটা আসবে। আচ্ছা, এভাবে আপনার যতগুলো প্রশ্ন আমরা রেডি করে রাখবো এখানে, সেই প্রশ্নগুলো এখানে সবগুলোই দেখাবে। পরবর্তীতে যখন পরীক্ষা দেওয়া হয়ে যাবে, সর্বশেষ প্রশ্নটি যখন আমরা শেষ করব, এরপরে আমরা পরীক্ষা জমা দিন এই সাবমিট বাটনে ক্লিক করার সাথে সাথেই পরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়েছে বলে মেসেজ পেয়ে যাবেন, ওকে ক্লিক করবেন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। দেখেন এখানে লেখা হচ্ছে কি যে আপনার প্রাপ্ত নাম্বার হচ্ছে 20 এর মধ্যে অন, মানে যেহেতু আমি একটি মাত্র অ্যান্সার করেছিলাম বাকিগুলো করিনি, এর জন্য নেগেটিভ কয়টি করছি, ভুল কয়টি করছি সেটাও কিন্তু দেখাবে। সঠিক উত্তর হচ্ছে 1টি, ভুল উত্তর 0, নেগেটিভ মার্ক হচ্ছে 0। আর যেহেতু আমি কোনো পরবর্তীতে কোনো অ্যান্সার করিনি যার কারণে ভুল বা সঠিক সেই নাম্বারগুলো এখানে যোগ হয়নি। আপনারা করলে সেটা অবশ্যই এখানে দেখতে পাবেন। আবার আরেকটি বিষয় বলি, দেখেন যখন আপনি উত্তর দেওয়া শেষ করবেন তখন পরবর্তীতে আপনার কাছে উত্তরগুলো এক নজরে সঠিক উত্তরটি চলে আসবে এবং সঠিক উত্তরের ব্যাখ্যাগুলো কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। কি কারণে আসলে এই উত্তরটা ফাতাহা ইয়াফতাহু হচ্ছে, এটা আপনার মনের মধ্যে প্রশ্ন থাকতে পারে। সেই প্রশ্নটা আপনি অবশ্যই জেনে নিতে পারছেন, এখানে ব্যাখ্যা দেওয়া আছে। কোরআন শব্দটি মূলত করা ইয়াকরাউ বা পাঠ করা ধাতু থেকে বাবে ফাতাহা ইয়াফতাহু এর ওজনে গঠিত হয়েছে। এর মূল বর্ণ কি? কফ, র, হামজা। এইভাবে বিস্তারিত ব্যাখ্যা কিন্তু থাকবে। পাশাপাশি দেখেন যে অনেক সময় পড়তে একটু সমস্যা হতে পারে বা পড়ার পরিবেশে আপনি নেই, তখন আপনি এখানে ক্লিক করবেন এই বাটনে। যখন ক্লিক করার সাথে সাথে আমরা ভয়েসটি বাজাচ্ছি না, এখন আপনারা ফোন দিয়ে টেস্ট করে দেখবেন, অবশ্যই বাজবে। তো এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু ব্যাখ্যাটি বাংলায় পড়ে শোনাবে। এতে অনেক সময় পড়তে যে অলসতা লাগে সেটাও কিন্তু অনেক সময় আমরা পেয়ে যাচ্ছি আলহামদুলিল্লাহ। এভাবে আমরা পরীক্ষার যে রেজাল্ট শিট আছে, রেজাল্ট শিটটি সম্পূর্ণ দেখে নিতে পারবো, সেই সুযোগ আমাদের রয়েছে আলহামদুলিল্লাহ। অনেক গুরুত্বপূর্ণ এবং সুন্দর ফিচার এবং অনেক ইউজার ফ্রেন্ডলি করা হয়েছে, যাতে করে আপনারা সহজেই পরীক্ষাগুলো দিতে পারেন এবং আপনাদের শিক্ষা কার্যক্রমকে এগিয়ে নিতে পারেন। তাহলে আমরা যেটা জানলাম, আমাদের সম্মানিত স্যার ডক্টর মাইনুল ইসলাম লুৎফর রহমান, সম্মানিত চেয়ারম্যান আদ-দাওয়া লার্নিং সাপোর্টের, তিনি কিন্তু অনেক সুন্দরভাবে আমাদের আদ-দাওয়া লার্নিং সাপোর্টের যে অ্যাপ ওয়েবসাইট সেটাকে সুন্দরভাবে লগিং সিস্টেম প্রসেস কিন্তু আপনাদেরকে বুঝিয়ে দিয়েছেন। এবং আপাতত যে আমরা এই যে পরীক্ষাটা দেখতে পাচ্ছি ফ্রি সাপ্তাহিক, এটাতে ক্লিক করলে আপনারা পরীক্ষা দিতে পারবেন। এবং এই যে বাকি যে ক্যাটাগরিগুলো আপনারা দেখতে পাচ্ছি এখানে, যে দেখেন যারা নিবন্ধন এক্সাম দিবেন এবং আমাদের সাথে যারা যুক্ত হয়েছেন তাদেরকে আমরা এই
কোর্সে আমরা যুক্ত করে নেব, এবং যারা পরবর্তীতে যারা আমাদের এই কোর্সগুলো করবেন তারা অটোমেটিক এখানে আপনারা কি করতে পারবেন, যুক্ত হতে পারবেন আনলক করার মাধ্যমে। হ্যাঁ, যেমন এটা আনলক করা হয়েছে বিধায় আমরা কিন্তু এটাতে আমরা দেখতে পাচ্ছি সবকিছু। আর আপনি যখন এটাতে আনলক করবেন, আপনি ভাবছেন যে আমি সহকারী মৌলভীতে আমি প্রস্তুতি নিব, তাহলে আপনাকে সহকারী মৌলভীতে ক্লিক করতে হবে। সহকারী মৌলভীতে ক্লিক করার সাথে সাথে আপনি অনলাইন পেমেন্ট, যেটা এখন আমরা জানি অনলাইন পেমেন্ট করতে হয় কিভাবে, অনলাইন পেমেন্টের যে সিস্টেম মোবাইল ব্যাংকিং, আপনি বিকাশ অথবা নগদে আপনি টাকাটা পেমেন্ট করতে পারবেন। তাহলে বিকাশ আপনি এখানে বিকাশ থেকে পেমেন্ট করবেন, তখন আপনি ক্লিক করলেন, তাহলে এখানে আপনার বিকাশ মোবাইল নাম্বার মোবাইল অ্যাপে যেতে হবে, আপনার যে অ্যাপ রয়েছে সে জায়গায় যেতে হবে বিকাশ মানে অ্যাপে। আপনি একটু বাংলাগুলো পড়বেন, নিজে পড়লে কিন্তু বোঝা যাবে। সুন্দর করে আমরা লিখে রেখেছি যে আপনার বিকাশ মোবাইল অ্যাপে যান, তার মানে আপনার ফোনে একটা কিন্তু বিকাশের অ্যাপ থাকে, অনেকের মোবাইল ইনস্টল না করা থাকলে সেটা ইনস্টল করে নিতে হবে আপনাকে। তো আপনার বিকাশ অ্যাপে যাবেন, যাওয়ার পরে এখানে লেখা আছে আপনার ওই অ্যাপে দেখবেন যে সেন্ট মানি নামে একটা অপশন আছে, সেটা নির্বাচন করতে হবে আপনাকে। এরপর কোন নাম্বারে টাকাটি পাঠাবেন, আপনি ওখানে একটা নাম্বার দেখাবে, সেই নাম্বারটা কোন নাম্বারে আপনি পাঠাবেন, হ্যাঁ কোন নাম্বারে পাঠাবেন সেই নাম্বারটা কিন্তু আমরা এখানে দিয়ে রেখেছি। আমরা একটা নাম্বার দিয়ে রেখেছি পরীক্ষামূলকভাবে, আমরা একটা নাম্বার এখানে দিয়ে দিব। তো এখানে নাম্বারটি সরাসরি আপনি হয়তো মুখস্থ করে আপনার ওই বিকাশ অ্যাপে লিখতে হবে, সেটা না করে সরাসরি যদি আপনি কপি অপশনে ক্লিক করেন, এখানে কিন্তু কপির অপশন দেওয়া আছে, এখানে ক্লিক করলে কিন্তু নাম্বারটি কপি হয়ে যাবে। কপি হওয়ার সাথে সাথে আপনার যে নাম্বার বক্সটি আছে বিকাশ অ্যাপের, সেখানে আপনি ইনসার্ট করে দিবেন, পেস্ট করে দিবেন আর কি, পেস্ট করলেই হয়ে যাবে আলহামদুলিল্লাহ। এরপর টাকার পরিমাণ কত, যেমন এখানে 500 দেখাচ্ছে, উদাহরণস্বরূপ 500 দেখাচ্ছে, তাহলে 500 আপনি ওখানে লিখে দিতে পারেন, অথবা এখানে কপি অপশনে ক্লিক করলে কপি হয়ে ওখানে আপনি ওই ঘরে পেস্ট করে দিবেন, তাহলে 500 অ্যামাউন্ট হয়ে যাবে, তাহলে নির্ভুলভাবে এটা হবে। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, এখানে অ্যামাউন্ট দেখাচ্ছে 500, কিন্তু আপনার বিকাশ থেকে হয়তো 510 টাকা কাটতে পারে, কারণ ওখানে একটা পার্সেন্টেজ যেহেতু বিকাশের হাজারে প্রায় 20 টাকা বা 18 টাকা কাটে, সেই পার্সেন্টেজটা ওখানে অটোমেটিক কাউন্ট হয়ে যাবে, তখন 510 টাকা দেখাতে পারে, এটা আপনার খেয়াল করবেন। এরপরে এখানে বলা হচ্ছে যে এখন নিশ্চিত করতে আপনার বিকাশ পিন নাম্বার দিন, সেই আপনার বিকাশ অ্যাপে একটা পিন নাম্বার চাইবে, সেই পিন নাম্বারে ক্লিক করার সাথে সাথেই আপনার একটা ট্রানজেকশন আইডি চলে আসবে, সেখানে সেই ট্রানজেকশন আইডিটা আপনি বিকাশ অ্যাপে পাওয়ার পর ওখানে কপি করবেন, কপি করার পরে ট্রানজেকশন আইডিটা আপনি এখানে পেস্ট করে দেবেন, পেস্ট করার পরে যাচাই করুন এই বাটনে ক্লিক করার সাথে সাথেই আমাদের কাছে সেই কাঙ্ক্ষিত ট্রানজেকশন আইডি চলে আসবে, তখন নিশ্চিত করে নিব আপনি আমাদের এই প্রতিষ্ঠানে পেইড কোর্সে ভর্তি হয়ে গেছেন। আলহামদুলিল্লাহ, আশা করি সম্মানিত স্যারের কথাটি আপনারা বুঝতে পেরেছেন। তারপরেও যদি কোনো কারণে আপনি ভর্তি হতে না পারেন, তাহলে আমাদেরকে ডাইরেক্ট আমাদের টাকা পাঠিয়ে দিলে আমরা আপনাদেরকে সেখান থেকে আনলক করে দিতে পারবো। এটা না, আমরা যদি আপনাদের বিকাশ অ্যাপ না থাকে, অনেকে হয়তো না বুঝতে পারেন, তাহলে আপনার ম্যানুয়ালি যে সিস্টেমটা, সেখানে আপনারা অবশ্যই বিকাশে আমাদের নাম্বারে সেন্ড করে আপনারা কোর্সে নিয়ে নিতে পারবেন, আমরা আপনাদেরকে হেল্প করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, ঠিক আছে। তাহলে এটা একটা প্রসেস গেল। আমাদের এখন আসল জিনিস যেটা আপনাদেরকে দেখাবো, সেটা খুব মনোযোগ সহকারে দেখবেন আশা করি। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, তাহলে যেটা বলছিলাম আমরা এখন, তাহলে এই যে একটা বিকাশ পেমেন্ট আমরা দেখালাম যে কিভাবে আনলক করবেন, তাহলে এই যে আরিফ প্রভাষক এটা আনলক করা আছে, মাইনুল ইসলাম এটা আনলক করেছেন, তাই না? এখন আপনি কিভাবে আপনি এই জায়গায় সবকিছুর ফিচারগুলো পাবেন এখন দেখেন, ঠিক আছে। অর্থাৎ আপনি এখানে ঢোকার পরে মনে করেন আপনি আরবি প্রভাষক, এটি শিক্ষক নিবন্ধন আরবি প্রভাষক, এটা আপনি আনলক করেছেন, এই কোড আপনি এই কোর্সে আপনি যুক্ত হয়েছেন। তাহলে শুরুতে আপনি আমাদের পড়ানোর কি কোর্স প্ল্যান আছে সেটাতে আপনি ক্লিক করলে কোর্স প্ল্যানটা আপনার এখন শো হবে, যে আদ-দাওয়া লার্নিং সাপোর্ট কিভাবে আমাদেরকে পড়াবে, আপনাদেরকে কিভাবে পড়াবে সেটা দেখাবে। এই জন্য আমরা দেখতে পাচ্ছি এখানে শুরুতেই যে কোরআন বিভাগ আমরা দিয়েছি, আরো অনেক ফিচার আমরা অ্যাড করবো। এখানে আমরা জাস্ট নমুনা দেখানোর জন্য এটা আমরা করেছি যে কোরআন বিভাগে আপনার এখানে সূরা আলে ইমরান থাকতে পারে, সূরা নিসা, তাওবা, অর্থাৎ কোর্স প্ল্যানে সূরা নিসা, তাওবা যেগুলো আছে সেগুলো আমরা অ্যাড করে দিব। অর্থাৎ আমরা এখানে চাচ্ছি যে সূরা অংশটা আমরা এভাবে শেষ করব, ঠিক আছে। আর হাদিস অংশ গেলে হাদিস অংশটা আমরা শেষ করব, এভাবে আমরা কোর্স প্ল্যান করেছি, আশা করি বুঝতে পারছেন। তারপরে হচ্ছে আমরা যে পরবর্তী যে আমাদের ধাপ, সেটি হচ্ছে এই যে রুটিন ক্লাস এক্সাম, ক্লাসের রুটিন এবং এক্সাম আপনি এটা দেখতে পাবেন। এই জন্য আপনাকে আবার এই ফাইলে ক্লিক করতে হবে। এই যে দেখেন বলা হচ্ছে কি প্রত্যেকদিন ক্লাসটা হবে রবিবার, যেমন এখানে বলা হয়েছে, এখানে এটি হচ্ছে ক্লাস রুটিন, তাই না? এখানে আমাদের যে ক্লাসটি হবে সেটি হচ্ছে রবিবার, অর্থাৎ একটি হয়ে গেছে। তার পরবর্তী ক্লাস হবে হচ্ছে মঙ্গলবার, সেটা আমরা অ্যাড করে দেবো। তারপরে হবে হচ্ছে বৃহস্পতিবার, অর্থাৎ সপ্তাহে 3 দিন ক্লাস, 3 দিন ক্লাস হচ্ছে। অর্থাৎ এই কোর্সের ক্লাসটি হয় হচ্ছে, আমরা বুঝতে পেরে গেলাম, যেটা হচ্ছে রবি, মঙ্গল, বৃহস্পতি। তাহলে এই জিনিসটা মনে রাখতে হবে, এবং সময় দেওয়া আছে হচ্ছে রাত 9টা,
কোনো কারণে যদি আমরা সময়টা চেঞ্জ করি, এটা কিন্তু আপডেট দেখতে পাবেন। হ্যাঁ, এই জন্য অ্যাপসে আপনাকে মাঝে মধ্যে আপনার ওয়েবসাইটে সবসময় ঢুকতে হবে, অ্যাপে আপনাকে ঢুকে সেগুলো আপডেট জানতে হবে, অথবা আমরা নোটিফিকেশনের মাধ্যমে আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ, এবং তারপরে যখন যে ক্লাসটি হলো, ধরুন ক্লাসটি রবিবারে হয়েছে, আল কোরআন নিয়ে ক্লাসটা হয়ে গেছে অলরেডি, যেমন গতকাল একটা হয়েছে এবং আজকে এটা আমরা দেখতে পাচ্ছি এখানে যে গতকাল যে ক্লাসটি হয়ে গেছে রবিবার, সেটা শো করছে এবং তারিখটা শো করছে। তার পরবর্তী ক্লাস কি হবে মঙ্গলবার, তখন সেটা শো করবে। হ্যাঁ, বৃহস্পতিবার শো করবে, এবং বিষয়টা কি বিষয় নিয়ে ক্লাসটা হবে সেটাও কিন্তু এখানে দেখতে পাচ্ছেন। অর্থাৎ গতকাল আল কোরআন অংশের আলোচ্য বিষয় ছিল কোরআনের পরিচয়, ইতিহাস ক্লাস 1 হয়ে গেছে, মানে এটা আরো ক্লাস হবে। তারপরে আমরা মঙ্গলবারে গিয়ে আল কোরআনের আলোচ্য বিষয় আমরা দেখতে পাবো কি আল কোরআন ও সংকলন ইতিহাস ক্লাস 2, এটা আমরা দেখতে পাবো। তাহলে এটা আমরা ক্লাস রুটিনে আমরা পেয়ে গেলাম। এখন আমাদেরকে যেটা করতে হবে, এবং এক্সামের যে বিষয়টা আপনারা দেখতে পাচ্ছেন, এক্সামের যে বিষয়টা, এক্সামটা দিবেন কিভাবে? তাহলে আপনি কি করলেন, এই যে রবিবার প্লাস হচ্ছে মঙ্গলবার প্লাস হচ্ছে বৃহস্পতিবার আপনি ক্লাস করছেন, তাহলে আপনি এক্সাম দিবেন। রবিবার যদি আপনি ক্লাস করে থাকেন, তাহলে আপনি কি এক্সাম দিবেন কিবারে বলেন তো? সোমবারে। হ্যাঁ, এটা আমরা অ্যাড করে দিব, ঠিক আছে? সোমবারে এক্সাম হবে। তারপরে কিবারে এক্সাম হবে? বুধবারে এক্সাম হবে। তারপরে কিবারে এক্সাম হবে? শনিবারে এক্সাম হবে, ঠিক আছে? কথা যেদিন পরীক্ষা হবে তার পরবর্তী দিন এক্সাম দিতে হবে আপনাকে, পরবর্তী দিন আপনি এক্সাম দিতে পারবেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। হ্যাঁ, আসলে এটা হচ্ছে ক্লাস এবং এক্সামের রুটিনটা আপনি এখানে জাস্ট খালি শো করা হবে। হ্যাঁ, যে ক্লাসের বিষয়টা কি এবং এক্সামটাও ওই বিষয়ই হবে কিনা, এই বিষয়টি এখানে শো করবে। অ্যান্ড দেন আমরা যেটা করব, এবার যেটা আপনি করলেন, আপনি যেহেতু আমাদের কোর্সে যুক্ত আছেন, তাহলে অবশ্যই আপনাকে আমাদের যে দায়িত্ব এবং আপনি যে পড়বেন তার মেথডটা কি, সেটা হচ্ছে পিডিএফ, তাই না? এই যে পিডিএফে আপনি যাবেন। এবার আমরা যদি পিডিএফে যাই, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে পিডিএফ অপশনটা এসেছে, আলহামদুলিল্লাহ। একটু বড় করে দেখাচ্ছি। এই যে পিডিএফ অপশনে গেলে আমরা দেখতে পাচ্ছি এখানে যে আপনি কি করবেন, পিডিএফটিকে আপনি ডাউনলোড করে নেবেন। তাহলে আপনি করবেন ডাউনলোড অপশনে যাবেন। দেখেন একেবারে আপনাকে ডাউনলোড করতে সহযোগিতা করছে সে। তাহলে আপনি দেখেন এই যে লোডিং হচ্ছে, একটু লোডিং হতে দিবেন। বা আপনি মনে করেন যে না, আমি ডাউনলোড করতে চাচ্ছি না, আমি এখানে ওয়েবসাইট থেকে আমি পড়বো, তাহলে আপনি এভাবে পড়তে পারবেন। হ্যাঁ, এভাবে পড়তে পারবেন, ঠিক আছে? আর সরাসরি ডাউনলোড করার জন্য আপনি এই যে এই ডাউনলোড অপশনে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাচ্ছে, আলহামদুলিল্লাহ। তাহলে কত রকম সুবিধা আপনারা পেতে যাচ্ছেন আর দাওয়া লার্নিং সাপোর্টের পক্ষ থেকে, আপনারা একটু কল্পনা করুন। এবার আমরা যেটা করছি যে এখানে আবার রিড পিডিএফ এর আমরা টেক্সটও আমরা দিয়ে রেখেছি, কিন্তু এখানে আমরা অ্যাড করব। হ্যাঁ, এখন শো করবে না, আমরা অ্যাড করে দিব আপনাদের জন্য। তখন কি হবে, এই যে এই রিডিংয়ে যখন আমরা যদি ক্লিক করি, তাহলে কিন্তু এটা পড়ে শোনাবে। তো যখন আপনি আপনার মোবাইল দ্বারা পড়াশোনা করবেন বা দেখবেন, অর্থাৎ যখন আপনি এখানে ক্লিক করবেন, তখন আপনি এই মোবাইলে আপনি সাউন্ড শুনতে পাবেন, যেমনটি আপনারা এখানে শুনতে পাচ্ছেন। অর্থাৎ আপনার যে টেক্সটটা এখানে দেওয়া আছে, সেটা আপনি সুন্দরভাবে পড়াটা শুনতে পাবেন। শুনতে পাচ্ছেন? আশা করি বুঝতে পেরেছেন। কারণ কি, আপনি অনেক সময় নিজে পড়তে ভালো লাগছে না, আপনি শুয়ে থেকে আপনি কানের কাছে ফোনটা রেখে দেন, শুয়ে থেকে কানের কাছে ফোনটা রেখে দিয়ে বারবার পড়াটা শুনেন, পড়া আপনার মুখস্থ হয়ে যাবে। মানে আপনি এই সুবিধা পাওয়ার কারণে যে সুবিধাটা হচ্ছে সেটা হচ্ছে যে কোনো সময় আপনি গাড়িতে আছেন বা যে কোনো জায়গায় আপনি হাঁটাচলা করছেন, ওই সময় তো আপনার টেবিলে আপনার কাছে বই নেই, এটা চালু করে দিয়ে আপনি হাঁটছেন এবং এটা পড়া শুনতে পাচ্ছেন। স্টুডেন্ট 24 ঘন্টার মধ্যে যদি অধিকাংশ সময় পড়ার সুযোগটা পাচ্ছে, সবসময় তো টেবিলে এসে বসার সুযোগ পাচ্ছে না, তাহলে সে পরীক্ষার্থীর জন্য যে পড়া অনেক পড়তে হয়, সেই পড়ার সুযোগটা সে এইভাবে পেয়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, ঠিক আছে। তাহলে এটা একটা আমরা বুঝতে পেরেছেন। তাহলে ডাউনলোড অপশন, রিড পিডিএফ আপনাদেরকে আমরা দেখালাম। এবার আমরা যেটা দেখাবো আকর্ষণীয় ফিচার, সেটা হচ্ছে আপনি ভিডিও ক্লাসটা কিভাবে দেখবেন। ভিডিও ক্লাস দেখার জন্য আপনি এই যে ভিডিও ফাইলে ক্লিক করুন, সরাসরি যা আপনার যে ক্লাসের ভিডিও এখানে আমরা নমুনা হিসেবে একটা দেখিয়েছি, সেটা আপনারা দেখতে পাবেন। ভিডিওতে ক্লিক করুন এবং আরামসে ক্লাসগুলো আপনারা এনজয় করুন। তাহলে সেখানে মোজারে গিয়ে কি হয়ে যায়, এম শুরু হয়, ওকে, অথবা নাসারা ডি বছর কি হয়ে যায়, ঠিক আছে না, নাসারা হয়ে যায়। তাহলে এরকম চেঞ্জ হচ্ছে কি, আহওয়াল মানে হচ্ছে চেঞ্জ হওয়া, পরিবর্তন হওয়া। আবনিয়াতিল কালিমি সেটা কিসের, যে এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তন করা। আহওয়াল মিকিয়াসুল্লাযী, এটি এমন একটি মাপকাঠি, আল্লাযী ইউরাফু বিহি, যা দ্বারা জানা যায় সিয়াগুল কালিমাতিল আরবিয়াতি, আরবি শব্দের সিগা সমূহ বা আওজানুহা এবং তার ওজন সমূহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে চাকরি প্রত্যাশী ভাই বোনেরা এবং প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে আপনি ক্লাসগুলোকে এনজয় করবেন। আশা করি আপনাদের বিষয়টি চমৎকার লেগেছে। তারপরে আপনি যে লাস্ট আপনি গিয়ে এক্সাম দিবেন,
তাই না? দেখেন এক্সামটা আপনি কিভাবে দিবেন, এই যে আপনার ফাইলে ক্লিক করুন, এই যে আল কোরআন অংশ যে আপনি পড়েছেন, হ্যাঁ পরীক্ষার দিন মেয়াদ উত্তীর্ণের আগেই অংশ নিতে হবে, অর্থাৎ একদিন সময় আপনি পাচ্ছেন। তাহলে এই যে আচ্ছা এই যে দেখেন, কারণ এখানে অলরেডি পরীক্ষা দেওয়া হয়ে গিয়েছে, ঠিক আছে? কারণ এটা আমরা ফ্রিতেও দিয়ে দিয়েছি, যেহেতু আমাদের সফটওয়্যারের কাজ চলমান আছে, আমরা ফ্রিতে দিয়ে দিয়েছি, যার কারণে এখানে কিন্তু অলরেডি পরীক্ষা দেওয়া হয়ে গেছে। তাহলে পরীক্ষাটা আপনি এখানে দিতে পারছেন। তাহলে এটা একটা আমরা ফিচার দেখালাম আর এই প্রভাষকে। এরকম বাকি সবগুলোই কিন্তু একই রকমই থাকবে, হ্যাঁ বাকি সবগুলোই একই রকমই থাকবে। এভাবে আপনারা সুন্দর মতো এভাবে পড়াশোনা করতে পারেন। বলেন আরও যত কিছু আপডেট করা দরকার, সাপোর্ট দেওয়া দরকার, সেটা দ্য লার্নিং সাপোর্ট দিবে। তাই যদি আপনি শুরু থেকে এই ক্লাসগুলোকে মিসিং না করতে চান, একটি ক্লাস অলরেডি হয়ে গেছে, তাহলে আমরা আশা রাখবো আর দ্য লার্নিং সাপোর্টে দ্রুত ভর্তি হয়ে আপনি আমার কোর্সকে এনরোল করবেন এবং আপনার লেখাপড়ার চাকরি জগতের প্রস্তুতিকে সর্বাগ্যে এগিয়ে নেবেন আধুনিকতার ছোঁয়ায়। এবং যে আপনারা দেখতে পাচ্ছেন জেনারেল অংশ, অবশ্যই আমরা জানি আমাদেরকে সাবজেক্টিভের পাশাপাশি আমাদেরকে 60 মার্ক অথবা 100 মার্ক কিন্তু কভার করতে হবে, হ্যাঁ এজন্য আমাদের কিন্তু মাথার প্ল্যান রয়েছে। এজন্য আমাদের এই প্ল্যান সেটা হচ্ছে এই অংশে আমরা আপনাদের জন্য অটোমেটিক কোর্সে যুক্ত হওয়ার সাথে সাথে এটাকে আমরা আনলক করে দিব। এটি কিন্তু সবাই পাবে না, এটি যারা আরবি গ্রামার বা মিজানুর সাহেব কোর্স করছে বা তারা কিন্তু পাচ্ছে না, কিন্তু একমাত্র নিবন্ধনে যারা যে কোর্সটা করছে তাদের যেহেতু একটা জেনারেল অংশ লাগবে, এজন্য এখানে আমরা কি করে দেবো, এটাকে আমরা ক্লিক করলেই আপনি জেনারেল অংশের পার্টটা পেয়ে যাবেন। সেখানেও আপনারা ভিডিও পেয়ে যাবেন, আমাদের সম্মানিত স্যার যারা রয়েছেন ইংরেজি অঙ্ক বিশেষ করে সেই ভিডিওগুলো পেয়ে যাবেন। তারপরে পিডিএফ, এক কথায় আগের মতো যে অবস্থানে আপনারা দেখেছেন সেটাই আপনারা পেয়ে যাবেন, যাতে করে আপনার বাংলা ইংরেজি অঙ্ক সাধারণ জ্ঞান এবং সাবজেক্টের প্রস্তুতি একেবারে 100% হয় আলহামদুলিল্লাহ। তাই আমরা আপনাদেরকে এই বিষয়টি এই অ্যাপ সম্পর্কে ধারণা দিলাম। আপনারা অবশ্যই কমেন্টে বেশি বেশি লিখবেন, শেয়ার করবেন যে আমাদের এই কার্যক্রমটি আপনাদের কেমন লেগেছে, আপনারা আমাদের সাথে যুক্ত হতে চান কিনা, আপনারা কি দ্য লার্নিং সাপোর্টের সহযোগিতা থাকতে চান কিনা, সে বিষয়টি অবশ্যই জানাবেন। আমি এই মুহূর্তে বিদায় নিচ্ছি এবং বিদায়ের আগে আমাদের সম্মানিত স্যার ডক্টর মাইনুল ইসলাম লুৎফর রহমানের কাছে আমি হ্যান্ড ওভার করে দিচ্ছি। স্যার আমাদেরকে বিদায় কিছু কথা বলুন। আলহামদুলিল্লাহ, আপনারা ইতিমধ্যেই আমাদের ওয়েবসাইটের সকল বিষয়গুলো, ফিচারগুলো আপনারা সুন্দরভাবে জানতে পেরেছেন। আমরা আলহামদুলিল্লাহ, আপনারা দোয়া করবেন আমাদের জন্য যে আমরা এই অ্যাপটিকে কিন্তু আরো ডেভেলপ করতেছি, আরো অন্যান্য ফিচার নিয়ে আসতেছি এবং আরো সহজবোধ্য কিভাবে করা যায়, আমাদের ভয়েস কোয়ালিটিটা আরো আপডেট করার জন্য আমরা উঠে পড়ে লেগেছি আলহামদুলিল্লাহ। আশা করি বাংলাদেশে যতগুলো প্ল্যাটফর্ম রয়েছে আমরা চেষ্টা করতেছি যে তাদের চাইতে আরো ইউনিক করা যায় কিনা। এজন্য আপনাদের বিশেষ সহযোগিতা এবং দোয়া কামনা করছি। আর দাওয়া লার্নিং সাপোর্টের সাথে থাকবেন, পাশে থাকবেন। যেহেতু এটি একটি দাওয়াতি প্রতিষ্ঠান, পাশাপাশি আমরা এর মাধ্যমে শিক্ষা কার্যক্রম সারা বাংলাদেশে ছড়িয়ে দিচ্ছি। আপনাদের সকলের সহযোগিতা কামনা করতেছি। সকলে ভালো থাকবেন, পড়াশোনার ওপর থাকি আমরা সবাই। আল্লাহ আমাদের হেফাজত করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই এক্সাম লিংকটি এই ভিডিও ডেসক্রিপশনে আপনারা পেয়ে যাবেন, কমেন্টে পেয়ে যাবেন। সকলের জন্য কিন্তু উন্মুক্ত আছে। পরীক্ষাটা আগে আপনারা দিয়ে দেখুন কেমন লাগছে, ওকে? তারপর আপনারা সিদ্ধান্ত নেবেন। আমাদের অ্যাপটি আপডেট যখন হবে অবশ্যই আমরা আপডেটের ভিডিও আবারও পাঠাবো আপনাদের কাছে ইনশাআল্লাহ। এবার আজকে আমরা বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।